অদম্য জেদে রূপকথার জয়। অ্যাম্বুলেন্স চালক থেকে ইসরো টেকনিশিয়ান নদিয়ার দেবজিৎ। সংগ্রাম ও কঠোর পরিশ্রমের সামনে যে কোনো প্রতিকূলতায় মাথা নোয়াতে বাধ্য, তা আরও একবার প্রমাণ করলেন নদিয়ার গাংনাপুরের বাসিন্দা দেবজিৎ ভদ্র। শক্তিনগর জেলা হাসপাতালের একজন সরকারি অ্যাম্বুলেন্স চালক থেকে তিনি সরকারি জায়গা করে নিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। দিনে 12 ঘন্টা অ্যাম্বুলেন্সের চালক হিসেবে ডিউটি করার পর ফাঁকে ফাঁকে চলত পড়াশুনো। ইউটিউব এবং কোচিং সেন্টারের সহায়তায় দীর্ঘ সময় ধরে নিজেকে প্রস্তুত করেছেন দেবজিৎ। ভারতে চন্দ্রযান উৎক্ষেপণের সাফল্য দেখে দেশের মুখ উজ্জ্বল করার প্রতিষ্ঠান ইসরোতে কাজ করার স্বপ্ন জাগে তার মনে। বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি। 5-6বার অকৃতকার্য হওয়ার পর অবশেষে নিজের অদম্য জেদের সাফল্য ছিনিয়ে এনেছেন। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে শ্রীহরিকোটাতে টেকনিশিয়ান বি পদে যোগ দিচ্ছেন তিনি। এটা আমার স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ভালো তো লাগছে। এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরও ভালো কিছু করার, আরও উন্নতি করার। যতটা চেষ্টা পারবো আরও উন্নতি করতে। আমি যেন ইসরোর জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। ও শেষ বেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। এই সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিংয়ের আমার বন্ধুবান্ধব যার সাথে আমরা পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল যাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত, এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসে। মা চায়না ভদ্র জানান, সংসারের অভাবের দিনে তিনি ছেলেকে আশার আলো দেখিয়েছিলেন। তার মতে ছেলের এই সাফল্য কষ্টের শ্রেষ্ঠ প্রতিদান। বাবা দীপক ভদ্র ছেলের এই নতুন যাত্রা ও পদে যোগদান পরিবারে বয়ে এনেছে আনন্দের বন্যা। স্ত্রী প্রিয়াঙ্কা ভদ্র স্বামীর এই অর্জনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগবেই। এরকম চাকরি তো সচরাচর মেলে না। সাংস্কৃতিক পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে। ছোটবেলা খুবই দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। কথা শুনতো কিন্তু একটু বদমাইশ ছিল। বড় হয়ে তো ও যখন মাধ্যমিক, এমনি আমার একটু আর্থিক অবস্থাও ছিল, কিন্তু ও সেই সব দেখে শুনে ও পড়াশোনায় ভালোই, উঁচু ক্লাসে ভালো, ওর ইচ্ছাই ছিল যে আমি চাকরি করব। তখন এত অভাব ছিল যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করব, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো? কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন ঠিক আমাদের ভালো হবে। আমি তো খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওকে নিয়ে খুবই গর্ব করে। যখন ও ছোট ছিল তখন তো আমার সাথে ওর পরিচয় হয়নি, যদিও বা আমাদের তো লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, কিন্তু আমি জানতাম সব কিছুই। জানার পরেও আমি ওর পাশে থেকেছি, কারণ আমি জানতাম ও একদিন না একদিন এই ভালো কোনো চাকরি পাবে। দেবজিৎ ভদ্রের এই সাফল্য কেবল তার পরিবারের নয়, বরং সমস্ত প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন পূরণ করতে চাওয়া দেশের অজস্র তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।